কিন্তু জিন তাদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। যদি জিনদেরকে নবী হিসেবে পাঠাইতো কি অবস্থা হইতো? তো নবীদেরকে মানুষের হিসাবে মানুষ রূপান্তরিত করে আল্লাহ তাআলা পাঠাইছে, যে তারা মানুষের সাথে মিশতে পারবে, মানুষের ভাবমূর্তি বুঝতে পারবে, মানুষের কথা বুঝতে পারবে, মানুষের সাথে চলাফেরা, উঠা বসা সবকিছু করবে। মক্কার কাফেররা বলতেছে, তো মুহাম্মদকে পাঠাইছে আল্লাহ, কি আর কিছু পায় নাই? সে তো আমাদের মতনই মানুষ, আমাদের সাথে বসবাস করে, আমাদের সাথে বাজার সদাই করে, বিবাহ শাদী করে, ছেলে সন্তান হয়। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীর, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। বাশীর নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিধি বিধান আছে, যত নিয়ম কানুন, যত আইন, সবকিছু কি নবীদের মাধ্যমে আসছে। এখন ওই জামানার কিছু মানুষও নবীকে মানতে পারে নাই, আবার ওই জামানার কিছু মানুষ, অধিকাংশ মানুষ নবীকে মানছে, নবীকে বুঝছে, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। নবীদের পরে সাহাবায়ে আজমাইন গেছে, তাবেঈন গেছে, আইম্মায়ে মুস্তাহিদিনরা গেছে, সালফে সালিহিনরা গেছে, বুজুর্গানে দ্বীনেরা চলে যেতেছে, আস্তে আস্তে আমরাও চলে যাব। কিন্তু এই দিনই মার্কাজ, এই দিনই প্রতিষ্ঠান, এই মসজিদ, এগুলা তো আর নবীরা করে দিয়ে যাইব, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইব, এগুলো আমাদের উপর দায়িত্ব চলে আসে যে ইমানদার মুত্তাকি মুসলমানরা দ্বীন সংরক্ষণ করবে, দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করবে, মসজিদ বানাইবে, মাদ্রাসা তৈরি করবে, দ্বীন সংরক্ষণের জন্য নিজের ছেলে সন্তানদেরকে দ্বীন শিখাইবে। এই দিন তো কিয়ামত পর্যন্ত থাকবে, এই দিনের হেফাজত আল্লাহ তাআলা নিজেই করবেন। কিন্তু আমরা কি করব? আমাদের কি করা উচিত? দুনিয়াতে পাঠাইছে, খাইলাম, দাইলাম, ঘুরলাম, চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, শেষ। এইটা আমাদের তো শেষ। এই জন্যই কি আল্লাহ তাআলা পাঠাইছে? তো গরু ছাগল তো তাদের মতো বানাইছে, তারাও খায় দায়, ঘুরে ফিরে, জোর রোদ ছাড়ে, রাত্রে ঘুমায়, দিনে ঘুরে, শেষ। তা আমাদের মধ্যে আর জীব জানোয়ারের মধ্যে পার্থক্য হইল কোথায়? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। দ্বীনের ইসলামের দায়িত্ব শুধু যে ওলামায়ে কেরাম করবে তা না, সাধারণ মানুষও করতে হবে, তারাও আগায় আসতে হবে। গত কিছুদিন আগে 6 ডিসেম্বর ভারতে বাবরি মসজিদের জন্য ভিত্তি স্থাপন করছিল, শুনছেন তো সবাই? কথা বলে না, শুনছেন না, দেখছেন না? কে করছে? সাধারণ মানুষ, কোন আলেম না, কোন বুজুর্গও না, কি সাধারণ মানুষ।
ঠিক আছে, রাজনৈতিক হিসাবে তো ভিন্ন হিসাব, কিন্তু মসজিদ তো বানাইতেছে। তাদের ইমাম দেখছেন মাইলকে মাইল দূর থেকে মাথা করে ইট নিয়ে আসছে, তো মসজিদ বানাইব। কে বানাইতেছে না বানাইছে ওইটা দেখার টাইম নেই, কিন্তু মসজিদ বানাইতেছে। আশেপাশের হিন্দু বিধর্মীরা পর্যন্ত এই কাজে সহযোগিতা করার জন্য চলে আসে। কিছু ভালো মানুষ আছে না? আছে তো। অথচ যারা সহযোগিতা করছে সামান্য থেকে সামান্য একটা ইট নিয়ে আসে, 2টা ইট নিয়ে আসে, 5 টাকা 10 টাকা পর্যন্ত দিচ্ছে। অথচ কি একটা সাড়া করছে তাদের পুরো এলাকার মধ্যে। একটা সাধারণ মানুষ পর্যন্ত তারা জাপায় করছে যে মসজিদ বানাই। কিন্তু আমি আমাদের এই দেশে মুসলমানদের দিকে তাকাইলে একটু ব্যথিত হই। আমাদের মুসলমানরা কি অবস্থা, তাদের ইমানের কি হাল। আল্লাহ তাআলা দ্বীন সংরক্ষণ, দ্বীনের দায়িত্ব, দ্বীন শিক্ষা, দ্বীনকে সহযোগিতা করা, এটা কিন্তু সবার উপরে লাগে। শুধু যে ওই হুজুররা করবে তা না, এটা সবার উপরে। আপনাকেও জবাবদিহিতা করতে হবে। তুমি দ্বীনের জন্য কি করে এসেছো, ইসলামের জন্য কি করছো, তোমাকেও জবাবদিহিতা করতে হবে। তাদের মনোবল এত শক্তি, এত বিশ্বাস। কিন্তু আমরা মুসলমান রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেশি আমরা, কিন্তু আমাদের দ্বীনের ব্যাপারে খুব উদাসীন। দিন আসলো না গেল, আসা না মরছে, এটা দেখার টাইম নেই। এটা খুবই কষ্টদায়ক। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা বালের পুরুষের দায়িত্ব দিন সংরক্ষণ করা, দিনকে সহযোগিতা করা, দিনের কাজে সহযোগিতা করা। হয়তো আপনি দিন নিজে শিখবেন, নিজে আলেম হবেন, না হলে দিনের কাজে সহযোগিতা করবেন, না হলে আপনার মাধ্যমে কারোর দিন শিখাইবেন, অথবা আপনার মাধ্যমে কারো থেকে দিনের সহযোগিতা করাইবেন। কোনো না কোনো ভাবে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। এর বাইরে থাকলে মানে আপনি ছুটে গেলেন, কেমন যেন জান্নাত থেকে বাইরে হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান আও খামিসান ফাতাহলিকু। যদি আলেম হও তো তুমি কেমন যেন নাজাত পেয়ে যাবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আলেম, কুন আলিম, আলেম হয়ে যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাহলে তুমি নাজাত পাইতে পারো। যদি ছাত্র হইতে না পারো, আও মুস্তামিআন, তুমি কারো দিন শিখাও, তুমি তোমার বংশধর, তোমার ছেলে মেয়ে আত্মীয় তাদেরকে দিন শিখাও, আলেম বানাও, তাও হইতে পারল না, আও মুহিব্বান, মনে মনে আলেমকে মহাব্বত করো। কাল কিয়ামতের দিন
আল্লাহ তাআলা আলেমদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে, আলেমরা জান্নাতে যাইতে থাকবে। প্রতিমধ্যে কিছু মানুষ আলেমদের সামনে দাঁড়াবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে ফয়সালা হয়ে গেছে। তা আলেমদের সামনে দাঁড়িয়ে বলবে, ও আলেম, দুনিয়ায় থাকাকালীন আমি আপনাকে মহাব্বত করছিলাম, আমি আপনাকে মহাব্বত করে এক গ্লাস পানি পান করাইছি, আমি আপনাকে মহাব্বত করে এক কাপ চা খাওয়াইছি। পানি খাওয়াইতে কি 1000 টাকা লাগে? একটা টাকা লাগে, 1 টাকাও লাগে না। এক গ্লাস পানি খাওয়াইছে, কি জন্য খাওয়াইছে? মহাব্বত করে, ভালোবাসে। ও আলেম, আপনি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি মহাব্বত করে, ভালোবেসে। আমি আপনাকে মহাব্বত করতাম, আমি আপনাকে ভালোবাসতাম দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে। আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। আলেম চিন্তা করতেছে, আমি তো জান্নাতে যাবই, দুনিয়াতে মহাব্বত করছে, ভালোবাসছে, দেখি আমার একটু সুপারিশের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে কিনা। আল্লাহ তাআলা সুপারিশ করবে, আল্লাহ তাআলা আলেমের ওসিলা জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিকে জান্নাতে ফয়সালা করবে। সুবহানাল্লাহ। যদি মহাব্বত না করতে পারেন তাহলে আর কি উসিলা খুঁজবো? আল্লাহ উসিলা তো লাগবে, তো মহাব্বত করতে পারলেন না, সারা জীবন খালি বিরোধী করলেন, আলেমের দোষ খুঁজলেন, কি ভুল ধরা যায়, কিভাবে আটকানো যায়। তো জান্নাত কি পাবেন? তাফসীরে কাবীর একটা বিশাল তাফসীর আছে, তাফসীরের মধ্যে ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম, একবার হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে কবরের মধ্যে অনেক আযাব হইতেছে, আযাব। দুনিয়ার মানুষ কবরের আযাব অনুভব করতে পারে না, দেখতে পায় না। যদি দুনিয়ার মানুষ কবরের আযাব দেখতে পারত, অনুভব করতে পারত, তাহলে একটা মুর্দাকেও কবরস্থ করত না। কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে এটা দিচ্ছেন, কবর আযাব অনুভব করা, দেখার, এটা নবীদেরকে অনুমতি দিচ্ছেন। নবীরা যেন মানুষদেরকে কবর আযাব সম্পর্কে ধারণা দিতে পারে, বয়ান করতে পারে, মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারে, এই জন্য নবীরা দেখে, নবীরা বুঝতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। আবার কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে আবার তিনি বাড়িতে যাইতেছেন। যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হয়, আবার আসার সময় কবর আযাব বন্ধ। কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি অনেক শাস্তি ভোগ করতেছো, আসার সময় তোমার আযাব, কবরের আযাব বন্ধ হয়ে গেল, তার কারণটা কি? কবরের লোকটি বলতেছে, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন ইন্তেকাল করি, আমি যখন দুনিয়া ত্যাগ করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তান রেখে আসছিলাম, আমার মৃত্যু হয়ে গেল, অনেক দিন যাবত আমি কবরের মধ্যে আযাব ভোগ করতেছি। আমার স্ত্রী আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠালো, মাদ্রাসায় প্রথম সবক দিল, ওস্তাদ তাকে শিখাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিল,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, এই কবরস্থ ব্যক্তির সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, আমি তো রহমান, আমি তো রহিম, যদি তাকে আমি মাফ না করি তাহলে আমি কিসের রহমান কিসের রহিম থাকলাম। ফেরেশতাদেরকে হুকুম করছে, আমার রহমান রহিমের নামের উসিলায় ওই ব্যক্তির কবর আযাবকে চিরদিনের জন্য বন্ধ করে দাও। উসিলা তো লাগবে, মাপ পাইতে উসিলা লাগবো না, উসিলা বানান, উসিলা উসিলা বানান, কোনো না কোনো উসিলা ধরেন, হয়তো আলেমকে মহাব্বত করেন, আলেমের ছাত্র হন, না হলে আলেম শিখান, আলেমের বাবা হন, তাও যদি না করেন মনে মনে আলেমকে মহাব্বত করেন, আলেমের মহাব্বত রাখবেন, আলেমের সাথে সম্পর্ক রাখবেন। এখন আপনি আলেম হইতে পারেন নাই, আলেমের ছাত্র হইতে পারেন নাই, আলেম নিজের কাউকে আলেম বানাইতেও পারেন নাই, কি করবেন? যে জায়গায় আলেম হওয়ার কারিগর বানায়, যে জায়গায় আলেম তৈয়ার হয়, ওই জায়গাকে সহযোগিতা করে নাকি? না এটাও পারতেন না? আরে ভাই, ধন সম্পদ টাকা পয়সা এগুলা ক্ষণস্থায়ী। আপনি ধন সম্পদ যেটা খাইলেন এটা শেষ, এটা বাথরুমে গেছে নাকি? যেটা পড়লেন এটা কিছুদিন পরে তেনা হয়ে গেছে, নষ্ট, হালাই দিলেন। যে ধন সম্পদ দিয়া বাড়ি বানাইলেন এটা কিছুদিন পরে ভাঙে যাবো, শেষ, থাকবো না এটা চিরদিন। কিন্তু আপনার ধন সম্পদ, আপনার কষ্টের অর্জিত টাকা পয়সা, এটা যদি কোন মসজিদ, কোন মাদ্রাসা, এটা যদি কাজে লাগে, তো এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, তার ইবাদত ততদিন পর্যন্ত চলবে, আপনার আমল নামায়ও ততদিন পর্যন্ত সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। দান সদকা এই যে বয়ান করলাম, আপনারা শুনছেন, যদি আমল করতে পারেন তাহলে তো কামিয়াবি, সফল। আমল করতে পারলেন না, শেষ। কিন্তু দান সদকা আপনি করলেন, দান সদকা আপনি করলেন, এটার সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল, এটা কোনো সময় অপেক্ষা থাকতো না যে এটা আমল করতে হইব অথবা পরবর্তীতে পাইবেন, এরকম না। দান সদকা করছেন তো সঙ্গে সঙ্গে এটার ফসল, এটার ফল আপনি পেয়ে যাবেন। দানের ফজিলত অনেক বেশি, দান আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমার কাছে সবচেয়ে শক্তিশালী বস্তু কি? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, আমার কাছে সবচেয়ে শক্তিশালী বস্তু হইল পাহাড়। আমার কাছে সবচেয়ে শক্তিশালী বস্তু হইল পাহাড়। আমি পাহাড়কে অনেক শক্তিশালী করে বানাইছি। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহ, তারপরও কি আর কোন শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, পাহাড়ের চেয়েও শক্তিশালী বস্তু হইল লোহা। লোহাকে আমি পাহাড়ের চেয়েও বেশি শক্তিশালী করে বানাইলাম। লোহা দ্বারা পাহাড় কাটে নাকি? লোহার দ্বারা পাহাড় কাইটা ফেলায়, লোহা দ্বারা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহ, লোহার চেয়েও বেশি শক্তিশালী কি কোনো বস্তু আছে কিনা? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, লোহার চেয়েও বেশি শক্তিশালী বস্তু হইল আগুন। আমি আগুনকে লোহার চেয়ে বেশি শক্তিশালী করে বানাইলাম।
আগুনের মধ্যে লোহা দিলে লোহা গলে যায়, শক্ত লোহা গলে যায়। আমি আগুনকে লোহা থেকেও বেশি শক্তিশালী করে বানাই না। ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আগুনের চেয়েও কি আর কোনো শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আল্লাহ বলতেছে, ও ফেরেশতা, আগুনের চেয়েও বেশি শক্তিশালী আমি পানিকে বানাইছি। সুবহানাল্লাহ কয় না? আগুনের চেয়েও বেশি শক্তিশালী করে আমি কি বানাইছি? পানিকে বানাইছি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, আগুন নিভে যায়, আগুনের কোনো শক্তি থাকে না। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহ পানির চেয়েও কি বেশি কোনো শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, পানির চেয়েও বেশি শক্তিশালী করে আমি বাতাসকে বানাইছি। সুবহানাল্লাহ। বাতাস পানিকে উড়াইয়া নিয়ে যায়, এই জায়গা থেকে ওই জায়গায় উড়াইয়া নিয়ে যায়। ফেরেশতা বলতেছেন, ও আল্লাহ পানি থেকেও বাতাসের থেকেও বেশি শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, বাতাসের চেয়েও বেশি শক্তিশালী আমি আমার বান্দার দামকে বানাইলাম। মানুষের দান সদকা, এটা দুনিয়াতে যেমন ফায়দা, উখরবিও ফায়দা। এটা দুনিয়াতেও কাজ করে, আখিরাতেও কাজ করে। শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কর্তব্য হইল দ্বীনকে হেফাজত করা অথবা দ্বীন হেফাজতের সহযোগিতা করা। এটা সবার কর্তব্য, দায়িত্ব। এটা আপনার করতে হবে। এখন দান সদকা কিছু কিছু জায়গা আছে যে মানুষ তো এখন বেশি শিক্ষিত, যে দান সদকা মসজিদ মানুষের করলে কি করবে, গরিব মানুষের 3 মিসকিন করলে সবচেয়ে ভালো। হ্যাঁ ভালো, এটা কেউ না বলে না। আপনি গরিব, এতিম, মিসকিন, অসহায় যারা আছে তাদেরকে দান সদকা করেন, তাদেরকে দান সদকা করলেন, তারা নিল শেষ, আপনি একজনের সব পাইলেন। কিন্তু আপনার এই দানটা যদি মসজিদে হয়, আপনার এই দানটা যদি মাদ্রাসায় হয়, তো মসজিদ যতদিন থাকবে তা আপনার তো সব পাইতেই থাকবে। এই মাদ্রাসায় যতদিন থাকবে, মাদ্রাসা ইলম চর্চা হবে, দ্বীন চর্চা হবে, এখান থেকে যত ছাত্র বাইরে হবে, যত শিক্ষক আসবে, সবার একটা অংশ আপনার আমল পাইতেই থাকবে। তো ফায়দা কোনটা বেশি? দ্বীনের কাজে সহযোগিতা। ভারতের মুসলমান সাধারণ মানুষ কিছুদিন আগে বাবরি মসজিদ বানাইছে, বললাম এরা সাধারণ থেকে সাধারণ একটা দিন মজুর কৃষক, তারাও জামায় বসে, যারা যেভাবে তৌফিক হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের এমন স্পৃহাটা, এমন আগ্রহটা নাই। এটা কেন জানি নাই। অথচ উচিত ছিল যে একটা মসজিদ বানাইছে তো সবার চাপাই করা উচিত ছিল। একটা মাদ্রাসা বানাইতেছে, সমস্ত এলাকাবাসী মিলে এটাকে উঠায় দেওয়া উচিত ছিল। সবার যদি হাত লাগে, কোনো কিছু বাদ থাকে, আমার মনে হয় আমাদের মসজিদটা দেখেন কতদিন হয়ে গেছে, কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো আগ্রহ নাই। এই একজন প্রত্যাশা করুন, আমি আমার মতো না ভাই। এইটা তাহলে আপনার দ্বারা কি দিন সংরক্ষণ করবেন? নিজেও দিন শিখলেন না, আলেম হলেন না, অথচ দিনের কাজে সহযোগিতা এটাও যদি না করেন, তাহলে উসিলা কি দিবেন? আল্লাহর কাছে উসিলা কি দা করাইবেন? সম্মানিত হাজিরিন, যা কিছু আলোচনা করলাম বুঝে থাকলে বলেন, দিনের কাজে সহযোগিতা করা দরকার আসেনি? কথাটা দরকার আসেনি? আলেমদেরকে মহাব্বত করা দরকার আসেনি? না বিরোধী করবে? করেন। আলেমদের বিরোধী করে কেউ তো কোন কিছু অর্জন করে ফেলছে এরকম ইতিহাসে নাই। যারা করতে মনে করেন সামরিক ভাবে হয়তো আনন্দ পাইতেছে, আমি হুজুর এমন করছি, হুমন করছি, হুজুরের বিরুদ্ধে বদনাম গাইতেছি, এই করছি সেই করছি, হুদাই। কিন্তু কিছুদিন পরে তার পরিণতিটা খুব ভয়াবহ হয়। এটা ইতিহাস হয়ে গেছে যে আলেমদের বিরোধী করে কোন শক্তি পর্যন্ত
এই আল্লাহর জমিনে টিকতে পারে না। ঠিক না বেঠে? এই জন্য আলেমের বিরোধী করবেন না। পারলেন আলেম হয়ে যান, অথবা আলেমের ছাত্র হোক, অথবা নিজের কাউকে আলেম বানান। না পারলে কমপক্ষে মহাব্বত করে, এটা তো পারবেন, মহাব্বত করে মাঝে মাঝে নিয়ে একটা চা খাওয়াইলেন, হুজুর ভালো আছেননি, জি গেলেন, খোঁজ খবরে নিলেন, নাকি কিছু কিছু আছে ধরেন ওই যে মুসলিমটা খালি চা খাওয়া হয়, কথার কথা নিয়ে খালি চা খাওয়ায়, হুজুর আয়ের চা খাই, হুজুর আয়ের চা খাই, অনেকে খাওয়ায়। এটা হলো মহাব্বত, ভালোবাসা। চার দাম কত আসছে, আমগলি কাকা আছে, দেখা হইলে হুজুর ঠান্ডা খান, এগুলো হলো মহাব্বত। উদাহরণ দিলাম, আরো অনেক আছে মানুষ যারা এই যে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে, সবাই তো মোটামুটি আমার চেহারা চিনি, সবাই মহাব্বত করে। হ্যাঁ, এখন মহাব্বত করতে যাইয়া মাঝে মাঝে আবার মানুষের কাম করা বিরোধী করেন, তাহলে এই মহাব্বতের কোনো বেরু থাকবো, কথাটা বুঝলেন? এই জন্য মহাব্বত করবেন, দিনকে সহযোগিতা করবেন, দিনকে ভালোবাসবেন, দিনের কাজে সহযোগিতা করবেন। যাবাই বল, আরে ভাই আপনি গরিব হোসেন কি হয়েছে, আপনার তৌফিক নাই কি হয়েছে, আপনার তো 1 টাকা দেওয়ারও তৌফিক আছে, নাকি 10 টাকা দেওয়ারও তৌফিক আছে, আপনি পারেন না, আপনার মাধ্যমে কাউরে দিয়া সহযোগিতা করালেন, আপনি সে সব পাইলেন। আল্লাহ কাছে সবের কোন কমতি নেই, করবেন না ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন ভাই। গরিবের চেয়ে ধনীর চেয়ে গরিবরা, ধনীর চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, 500 বছর বুঝেন? আখিরাতের একদিন, দুনিয়ার 70,000 বছর, কেউ 50,000 বছর। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। এই 500 বছর হিসাব করেন। এখন কইব তো আমি ধনী হয়ে কি আল্লাহকে আবার ঠেকাই দিব? না, আল্লাহ তাআলা যাকে দম দিয়েছে সে যদি মনে করে হ্যাঁ এটা আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছে, এটা আমার সৌভাগ্য। ধন ছাড়া আপনি বড় বড় ইবাদত করতে পারবেন না, টাকা পয়সা ছাড়া করতে পারবেন, হজ করতে পারবেন? কথা কয় না, টাকা পয়সা ছাড়া হজ করতে পারতেন না, টাকা পয়সা ছাড়া বড় বড় মসজিদ মাদ্রাসা সহযোগিতা করতে পারতেন না, টাকা পয়সা ছাড়া মাদ্রাসা বানাইতে পারতেন না, টাকা পয়সা ছাড়া দান সদকা করতে পারতেন না। হ্যাঁ, আপনার এই ধনটা যদি আপনি বরকত মনে করেন, আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি এটা দিনের কাজে লাগাবো, আমার দ্বারা দিনের ফায়দা হবে, আমি এটা দান সদকা করব, কারণ কিয়ামতের দিন দুনিয়াতে আল্লাহ তাআলা যেমন নরম বিছানায় রাখছে, আর কিয়ামতের দিন আপনাকে নরম বিছানায় আল্লাহ তাআলা শোয়ায় দিবে।